একটি ছোট গ্রামে রবি তার স্ত্রী ও ছেলে বসবাস করত। এদিকে রবির ছেলে রাকেশ দিন দিন বড় হচ্ছিল। রবির ছেলে রাকেশ একদিন বায়না ধরে বসে। ও বাবা, সবার বাড়িতে মাছ ভাত হয়, আমাদের বাড়িতে মাছ হয় না কেন? তুমি মাছ নিয়ে আসো, নাহলে আমি ভাত খাবো না। ঠিক আছে বাবা, আমি মাছ নিয়ে আসবো, ভাত খেয়ে নে। রবি মনে মনে ভাবে কালকে তার ছেলের জন্য কিভাবে মাছ নিয়ে আসবে। কাঠ বিক্রি করে যে টাকা পায় ঠিকমতো সংসার চলে না। রবি যে জঙ্গলে কাঠ কাটতো সেই জঙ্গলে কাঠ ক্রমশ শেষ হয়ে আসছিল। রবি পরের দিন ওই জঙ্গল থেকে খুবই সামান্য পরিমাণ কাঠ সংগ্রহ করতে পারছিল। সেই কাঠ বাজারে বিক্রি করে মাত্র 25 টাকা পায়। সেই টাকা দিয়ে বাজারে মাছ কিনতে যায়। ও ভাইয়া, আমাকে 25 টাকায় মাছ দাও। না ভাইয়া, আমি 25 টাকায় মাছ দিতে পারবো না, তুমি অন্য কারো কাছে দেখো। তারপর রবি অনেক চেষ্টা করেও কেউ তাকে 25 টাকায় মাছ দিতে চাইলো না। তারপর রবি বাজার থেকে বাড়ি চলে আসে। তুমি মাছ এনেছো? না, আমি অনেক চেষ্টা করলাম, কেউ আমাকে 25 টাকায় মাছ দিতে চাইলো না। রবির মনে পড়ে সে অনেকদিন আগে তার বাবার কাছ থেকে সোনা দক্ষিণের এক জঙ্গলে বিভিন্ন রকমারি গাছ আছে। গাছগুলি খুবই মূল্যবান। ও রাকেশের মা, আমি ওই দক্ষিণে রকমারি জঙ্গলে কাঠ কাটতে যাব। ওই জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করলে আমাদের সংসারের অভাব মিটবে, আর আমাদের ছেলেকে মাছ কিনে দিতে পারবো। ওই দক্ষিণের রকমারি জঙ্গল তো অনেক দূরে। তুমি যেও না, আমাদের কিছু লাগবে না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি কাঠ কেটে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তারপর রবি ওই জঙ্গলের উদ্দেশ্যে যেতে থাকে। পথে যেতে যেতে একজন বুড়িমার সাথে দেখা হয়। ও বুড়িমা, দক্ষিণে রকমারি জঙ্গল আর কতটা যেতে হবে? ওই যে সামনে দেখা যাচ্ছে। বাবা, কেন যাচ্ছিস? ওই জঙ্গলে অনেক মানুষ কাঠ কাটতে গিয়ে কোনোদিন বাড়ি ফিরে আসেনি। রবি বুড়িমার কথা বিশ্বাস না করে জঙ্গলের পথে এগোতে থাকে। রবি সামনে রকমারি জঙ্গল দেখতে পায়। তারপর রবি জঙ্গলে প্রবেশ করে রবি জঙ্গলে মনের সুখে গাছ কাটছিল। তখন একজন জাদুকর রবিকে দেখতে পেয়ে বলে, কে তুই? তোর এত বড় আস্পর্ধা, আমার অনুমতি ছাড়া জঙ্গলে প্রবেশ করে গাছ কাটছিস? তোকে বন্দি করে রাখবো। এই জঙ্গল থেকে কোনোদিন আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এই জঙ্গলে আসবো না। যে এই জঙ্গলে একবার প্রবেশ করে সে কোনোদিন এখান থেকে বেরোতে পারে। জাদুকর রবিকে বন্দি করে পাথর বানিয়ে দেয়। এদিকে রবির স্ত্রী ও ছেলে রবির বাড়ি ফিরে আসার অপেক্ষায় থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রবি আর বাড়ি ফিরে আসে না। রবির ছেলে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে রাস্তায় এক বুড়িমার সাথে। এদিকে কোথায় যাচ্ছিস বাবা? আমার বাবাকে খুঁজতে কয়েকদিন হলো আমার বাবা দক্ষিণে রকমারি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাড়ি ফিরেনি। বুড়িমা, তুমি কি বলতে পারবে ওই দক্ষিণ কুমারী জঙ্গল কোন দিকে? এই পথ ধরে গেলেই দেখতে পাবি একটা শুকনো গাছ। তারপর কিছুটা এগোলেই দক্ষিণের রকমারি জঙ্গল পড়বে। কিন্তু ওই জঙ্গলে একজন জাদুকর থাকে। যে ওই জঙ্গলে একবার প্রবেশ করে সে কোনোদিনও বাড়ি ফিরে তাহলে কি আমার বাবাকে ওই রকমারি জঙ্গলের জাদুকরের হাত থেকে মুক্ত করার কোনো উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে। সে অনেক কঠিন কাজ, তুই পারবি। হ্যাঁ বুড়িমা, আমাকে পারতেই হবে। এই পথ ধরে এগোলে দেখতে পাবি একটা শুকনো গাছ। যদি ওই গাছকে জল পান করাতে পারিস তবে ওই গাছ তোকে সাহায্য করবে। তারপর রাকেশ কিছুটা দেওয়ার পর সেই শুকনো গাছটি দেখতে পায়। রাকেশ গাছটিকে সব কিছু বলে। সামনে ওই নদী থেকেই
জল নিয়ে এসেই আমাকে পান করালি আমি আগের মতো ডালপালা সহ নতুন রূপে পান ফিরে পাবো। কিন্তু ওই নদী থেকে জল নেওয়ার জন্য নদীর ঘুম ভাঙাতে হবে। কেবলমাত্র সেই ঘুম ভাঙাতে পারি যে পবিত্র ও সাহসী। ও নদী, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে জল দেবে? হ্যাঁ, তোমার যতটা জল প্রয়োজন নাও। ধন্যবাদ তোমাকে আমার ঘুম ভাঙানোর জন্য। কয়েককাল আমি এভাবে ঘুমিয়েছিলাম এক সাধুর অভিশাপের জন্য। সাধু বলেছিল যেদিন এই নদী থেকে একজন পবিত্র ও সাহসী ছেলে জল নিতে আসবে। হে নদী, আমি আসছি। হ্যাঁ, তুমি সাবধানে যেও। রাকেশ নদী থেকে জল নেয়। তারপর রাকেশ নদী থেকে জল নিয়ে এসে শুকনো গাছটিকে জল পান করায়। তারপর শুকনো গাছটি তার ডালপালা সহ আগের মতো নতুন রূপে প্রাণ ফিরে পায়। ধন্যবাদ তোমাকে। আমি কত ধন্যবাদ তোমাকে। আমি কতকাল জল পান করিনি। আগে মানুষ এই জঙ্গলে কাঠ কাটতে আসতো। যেদিন থেকে জাদুকর এই জঙ্গলে আসে তারপর থেকেই মানুষজনের এই জঙ্গলে আসা কমতে থাকে। যে এই জঙ্গলে কাঠ কাটতে আসতো সে আর বাড়ি ফিরে যেত না। এই ভয়ে কোনো মানুষ এই জঙ্গলে আসতো না। আর কেউ আমাকে জল পান করাতো না। তারপর থেকে আমার ডালপালা শুকোতে থাকে। ধন্যবাদ আমাকে জল পান করানোর জন্য। এই নাও নীল কাঠি। এটি একটি জাদুর কাঠি। তুমি দেখতে পাবে জাদুকরের কাছে একটি পাথর আছে। ওই পাথরেই জাদুকরের সমস্ত শক্তি। এই নীল কাঠি দিয়ে জাদুকরের পাথরে স্পর্শ করলে জাদুকরের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। আর এই নীল কাঠি তোমার বাবার পাথরের মূর্তিতে স্পর্শ করলে আগের মতো নতুন রূপে প্রাণ ফিরে পাবে। হে গাছ ভাইয়া, আমি আসছি। ঠিক আছে, তুমি সাবধানে যেও। তারপর রাকেশ কিছুটা এগোতেই সেই রকমারি জঙ্গল দেখতে পায়। রাকেশ জঙ্গলে প্রবেশ করে তখন জাদুকরটির কে তুই? তোর এত বড় আস্পর্ধা এই জঙ্গলে প্রবেশ করেছিস? তুই জানিস যে এই জঙ্গলে একবার প্রবেশ করে সে আর কোনো দিন এই জঙ্গল থেকে বেরোতে পারে না। তোকে আমি এই জঙ্গলে বন্দি করে রাখব। হা হা, তুমি কখনোই আমাকে বন্দি করতে আমি তোমাকে পরাস্ত করি এই জঙ্গল থেকে আমার বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। সামান্য বালক হয়ে তোর মুখে এত বড় বড় কথা। আমি কে? আমার ক্ষমতা কতটা? তারপর রাকেশ নীল কাঠি দিয়ে জাদুকরের ওই পাথরে স্পর্শ করা মাত্র জাদুকরের সমস্ত শক্তি নষ্ট হতে থাকে। কে তুই? আমার এত বড় সর্বনাশ করলি? ছেড়ে দে আমাকে। তারপর জাদুকরের সমস্ত শক্তি নষ্ট হয়ে পাথরে পরিণত হয়। রাকেশ সেই নীল কাঠি দিয়ে তার বাবার পাথরের মূর্তিটি স্পর্শ করে। তারপর তার বাবা সেই পাথরের মূর্তি থেকে ধীরে ধীরে আগের মতো প্রাণ ফিরে পায়। বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। চলো বাবা, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মা আমাদের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। তারপর রাকেশ সেই রকমারি জঙ্গল থেকে তার বাবাকে মুক্ত করে রাকেশ ও তার বাবা বাড়ি ফিরে আসে। তারপর গ্রামের মানুষজন আগের মতো ওই রকমারি জঙ্গলে নির্ভয় কাঠ কাটতে যেত।